নমস্কার বন্ধুরা, আর সবাইকে জানাই শুভ সকাল। আর কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আমিও আমার পরিবারের সকলকে নিয়ে অনেক ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার, আর আজকে কিন্তু অনেকটাই সকাল সকাল উঠে পড়েছি। আর ওদিকে কিন্তু বরমশাই সকাল সকাল চা খেয়ে তারপরে কিন্তু কাজে বেরিয়ে গেছে। আমি এই মোটামুটি ধরুন 5:30 নাগাদ উঠেছি। আমিও তারপর ফ্রেশ হয়ে তারপরে কিন্তু চাটা খেয়েছি হাজব্যান্ডের সাথে একসাথে উঠে। আর তারপরেই কিন্তু একেবারে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এই যে এখন ব্রেকফাস্ট বানাবো হচ্ছে পরোটা। আর আগের দিনকে না বড়মশাই ভীষণ টেস্টি একটা চিকেন বানিয়েছিল, সেটাও অনেকটাই রয়ে গেছে, কারণ রাত্রিতে চিকেনটা অনেকটা পরিমাণে নিয়ে আসা হয়েছিল। তারপর কিন্তু বেশিরভাগ চিকেনটাই কালকেরটাই বেঁচে গেছে, তো সেটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ এখানে কিন্তু অনেকটাই আস্তে আস্তে গরম পড়ছে। ওই যে দুপুরে রান্না করে যেগুলো হয়তো বাইরে রেখে দিচ্ছি, মানে রাখতে ফ্রিজে মনে থাকছে না, সেগুলো কিন্তু সবটাই নষ্ট হয়ে যাচ্ছে পরের দিনকে সকাল থেকে। হয়তো রাতের মধ্যে ফুরোচ্ছে না, এরকমটাই কিন্তু হচ্ছে, প্রায় সময়ই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই জন্যই কিন্তু আরও ফ্রিজে মাংসটাকে রেখে দিয়েছি। আর মাংসটা কিন্তু কালকে রাত্রিতে খেতে ভীষণ টেস্টি হয়েছিল। আর সকালবেলাতেও কিন্তু এই যে পরোটা বানাচ্ছি বরের পছন্দের, আর তার সাথে ওই যে চিকেনটাও কিন্তু আমরা আজকে দুপুরে তেমন রান্না বান্নার কোনো চাপ নেই। ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি, তার সাথে সাথে কিন্তু আলু সেদ্ধও বসিয়ে দিই। এতটা চিকেন হয়তো একসাথে খেয়ে উঠতে পারবো না সকালবেলাতেই, তো এই চিকেন একটু থাকবে। আর ওদিকে আলু সেদ্ধ আর ভাত বসিয়ে দিয়েছি, তো দুপুরের লাঞ্চে কিন্তু ওই আলু সেদ্ধ আর ভাত দিয়ে খেয়ে নেবো। আর তার সাথে এই যে চিকেনটা তো থেকেই যাবে। আর রাতের ব্যাপার বলতে, রাতে আজকে রয়েছে একটা বাড়িতে ইনভাইট, তো সেখানে আজকে নিমন্ত্রণটা রয়েছে, তো সেখানে যাওয়ার প্ল্যান রয়েছে। সেরকমভাবে সেলিব্রেশন না হলেও মোটামুটি সমস্ত ফ্যামিলি নিয়ে বেশ ভালোই সেলিব্রেশন হয়। ওই যে বার্থডে পার্টি সেলিব্রেশন রয়েছে। কিন্তু পরোটাগুলো বানিয়ে দুজনে কিন্তু ব্রেকফাস্টটা সকালে সেরে নিলাম। আর এদিকে এই যে এখন ঘরে চলে আসলাম, আর ছেলে কিন্তু আবারও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, ওকে কিন্তু পাশের ঘরে রেখে আসলাম। আর ওদিকে কিন্তু বরমশাও কাজে চলে গিয়েছে আবারও। তো এই যে এখন কিন্তু ঘরটা ঠিকঠাক করে ক্লিন করে নিচ্ছি, মানে এই প্রত্যেক দিনের একই কাজ। এই যে বিছানাটাকে একটু ঠিকঠাক করে ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নেব। আর আজকে কিন্তু খাটের তলা সমস্ত কিছু একটু ডিপ ক্লিন করব। আর এই যে প্রত্যেক দিন কিন্তু এত পরিমাণে চুল উঠছে, আর যতই ঝাড়ু দিই না কেন চুল কোথায় না কোথা থেকে চলেই আসে। যতই বারবার ঝাড়ু দেওয়া হয় না কেন ঠিক কোথায় না কোথা থেকে চলেই আসে। আর প্রায় মোটামুটি 1.5 বছরেরও বেশি হয়ে যাবে আমি কিন্তু কোনো রকমের হেয়ার কাট করিনি। এরপরে এই যে ছেলের অন্নপ্রাশন হওয়ার পরেই নাকি কাটা যাবে, সেই জন্য কিন্তু এখন আরও কাটিনি। তো একেবারে যখন অন্নপ্রাশন হবে তারপরেই কিন্তু কাটবো। এখন জানি না কবে অন্নপ্রাশন হবে, তো সেই অনুযায়ী এখন রয়ে গেছে চুল, যার জন্য আরও বেশি কিন্তু আমার চুল ঝরছে। আর এই যে এখন কিন্তু ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম, তারপরে এই যে এখন একটু ভালো করে পোছা লাগিয়ে নিচ্ছি। ঘর দিয়েই ভালো করে কিন্তু ঝাড়ু লাগিয়ে নিয়েছি, আর তারপরে এই যে এখন একটু পোছা লাগিয়ে নিচ্ছি। আর আজকে অনেক কিছু কাচাকুচি করার রয়েছে, কারণ কালকে একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম, আর তারপরে কিন্তু রাত্রিতে চিকেন টিকেন বানানো হয়েছে। আর সেই সাথে সাথে কিন্তু প্রচুর জামা কাপড়ও হয়েছে। ওদিকে কিন্তু ভাতটাও আমার হয়ে এসেছে, আর তার সাথে সাথে এই যে ঝাড়ু পোছাটা করে নেব। তারপরে কিন্তু এই যে সকালের ব্রেকফাস্টের বাসনগুলোও কিন্তু রাখা রয়েছে, সেগুলোকেও কিন্তু ধুয়ে নেব। তো দেখো এখন কিন্তু ঘর থেকে বাইরে এসে তারপরে বাইরেটাকেও ভালো করে পোছাপুছি করে নিচ্ছি। আর তারপরে আবারও কিন্তু রান্নাঘরে চলে এলাম। আর রান্নাঘরে এই যে সকাল থেকে মোটামুটি চায়ের কাপ বলুন, তারপরে এই যে ব্রেকফাস্টে যে থালা বাসনগুলো, সেগুলোও কিন্তু কোনো রকমের ধুয়ে ওঠা হয়নি, তো সেগুলোকেও এবার একে একে ধুয়ে নিচ্ছি। আপনাদের সবাইকে একটা অনুরোধ, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর পাশে যাই হোক, ওদিকে কিন্তু সমস্ত বাসন কুসন ধুয়ে তারপরেই কিন্তু সব কাচাকুচি করে এই যে রোদে মেলে দিয়েছি। যদিও একটু লেট হয়ে গেছিলো সমস্ত কাজ করে তারপরে কাচাকুচি করতে। আর এই যে এদিকে এই যে আমরা ট্রাঙ্কগুলোকেও কিনে নিয়েছি, কারণ আমাদের কিন্তু আবারও অন্য জায়গায় চলে যাওয়ার সময় চলে এসেছে। এখানে প্রায় অনেক কটা বছরই কেটে গেল, মানে অনেক কটা বছর বলতে মোটামুটি ধরুন 1.5 বছর কেটেই গেল।